খেওরর দেখবা সামনের দাঁত পড়ে গেছে গিয়া পড়ে না নিলা খাবে দেখবা, আর খেওরর দেখবা গাইল দাঁত লড়ি গেছে গিয়া বা পড়ে গেছে গে জানিয়া রাখো। সামনের যদি দাঁত যদি আপনার পড়ি যায় ভাঙ্গি যায় আখতা দেখছেন আর তো খোয়াই আই গেছে, আপনার উপরে বড় কিতা মুসিবত সামনে দেখা দিছে। আপনার ওলা ধরনের মুসিবত সামনে আর দাঁত ভাঙ্গা মুসিবত, এর লাগে জলদি করে তুমি আল্লাহর কাছে তওবা করো, পড়াশোনা করো। আর খেওর যদি গাইল দাঁত লড়ি যায় বা পড়ে যায় বেশ দেরি না, মা কিংবা তো বাবা দুইজন থাকি একজন জমিন থাকি বিদায় হইবা। এটা পরীক্ষামূলক। আমারও বাবা মরবার আগে আমি কাছে গাইল দাঁত লড়ে গেছি, এটা কার পরীক্ষিত। গাইল দাঁত আখতা খেওর যদি লড়ে মা বাবা দুইজন থেকে একজন, আর সামনে দাঁত পড়লে নিজের দুর্গতি। এর লাগে দাঁতও ফোড়া বালাও আছে খারাপও আছে। দাঁত ফুটা বালা এই ফুটার তাবে খেও যদি দেখুন দাঁত দাঁত টান ফুটের, আরো দাঁত যদি ফুটে মানুষের কিতর বলে এই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দেয়, আখলি মানার বিচারি বানাইব আল্লাহ। এর লাগি দাঁত যদি দেখুন বলে আমার আর একটা ফুটি গেছে বা দুইটা ফুটি গেছে, ই মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানী বানাইবা। দাঁত ফুটা দেখা বালা, ফড়া কিন্তু ক্ষতিকর। এখন খাবে বাঘ দেখুন নি মাঝে খেও দেখলানি বাঘ না খুব হব জান। কোনো মানুষে যদি খাবে যদি বাঘ দেখুন, বাঘ দেখলে জানিয়া রাখবা গুরুত থাকি যে কোনো মানুষের গুরু তাকিয়ে কে যে কোনো একজন মানুষ বিদায় হইতা আপনার দেখা দিছ বাগর তাবির হইয়া থাকছে কি আজরাইল। আজরাইলে দেখা দিতরা আপনার গুরু তাকিয়া বংশ তাকিয়া যে কোনো একজন মানুষ দুনিয়ার জমিন থাকি বিদায় হইবা। সজাগ মানুষের ডাকিয়া তোলা যায় না, কিন্তু গুমর মানুষ তোলা যায় না নয় যায়। এক মানুষে যদি কয় বলে আমি দেখাই আর ঘুমাই গেছি, ও যদি আনামাতি যেমনে দরজা কাটি ঘর থাকে আস্তা দিন বাড়িয়াও ডাকো খামাইতো নাই, হে ঘুমাইছি আসলে সজাগ ওলারান বলতে। আর যে মানুষ অরিজিনাল ঘুমো 2-3 ডাকো জবাব দিলাই, এখানে জানিয়া রাখবা। এখন একটা হুকুম আইল, ঘুম আসলা না হুকুম। রাত যদি কোনো মানুষে আপনারা ডাক দেয়, যদি গভীর রাত আপনি কয় নম্বর ডাকো জবাব দিতা কিছু আমরা জানা আছে বলে 1, 2, 3 না হয় 3 নতুবা 3 পরে আপনার ডাকর জবাব দিতা। প্রথম ডাকো জবাব দিতা না ক্ষতি আছে, দ্বিতীয় ডাকো জবাব দিতা না। কোনো সময় জিন্নাতে আপনার আপন খেউরের সুরত ধারণ করিয়া আইয়া ওলা গলা বানাইয়া মানে ওলা সুর বানাইয়া আইয়া আপনারা ডাক দিব, ই ডাকর জবাব দিলে আপনার ক্ষতি করলি। খেয়াল করছো দিমা। এর লাগি রাত কোনো সময় খেয়েও ডাকিলে আন্দাজ করিয়া পরবর্তীতে তার ডাকর জবাব দেখবা হবে, আনলে ক্ষতি আছে। আজ তাকি 20 বছর আগর ঘটনা কই, আরো 20 না আরো বেশ হইব, 1994 বেশ 94-95 ঘটনা। আগে মানুষ প্রমোদনগর বাজারও আইতা না, আইতা মানুষ যাইতা বড় বড় বাজার হইতো, গান্ধাই বাজার, প্রমোদনগর বাজার। তো বাজার থাকি যাইতে সময় আমরার এরিয়ার 2 মানুষ এরা মারা গেছেন। 2 মানুষ, একজনে মধুরর হত্যা বেচিতা আর একজনে লাকড়ি বেচিতা, বুধবাইতরা কি জমানা গেছে। 2 মানুষ যাইতে সময় ভাই নিলে আসমানে আর জমিনে শয়তানে গো জিন্নাতে গো, বুঝবাইছি। ফাইয়ার লেগে ফত চাড়ে না, ওলা 2 সাইডে 2 ফাও রাখছে, তলে দিয়ে যাও তলে যায়, এর অর্থ সীমা মারি মারলি তো, বুঝতে পারছি সীমা মারি মারলি তো, এরা তো তলে দিয়ে যাই না, বাদে ফালো লইয়া কোনো ফালো পাইস না, ফালো দ্বীপ বাড়িয়া ও বিসমিল্লাহ হইয়া ওগুলো বাড়িয়া মারছ। শয়তান ওগুলো খুব বেশি বাড়িয়াইছুন, বাড়িয়ানির পরে খুব খান্দিসা কইছে ফিরিয়া একবার চাও দেখি, একবার চাও আমরার ভাই আমারে মারিয়া গেলা গিয়ে একবার চাও। এরা ফিরিয়া চাইছেন না, কিন্তু ও ফিরিয়া চাওয়াত ক্ষতি আছে। এটা কিছু জিনিস আছে, এটা হইল গিয়ে হুকুম, আমরা কিছু জানা হইল গিয়া বালা। খাপ দেখলে বালা, খাপ দিনও দেখলেও খাবর তাবির বালা আছে, রাত দেখলেও বালা আছে, দিনও বুড়া আছে, রাইতও বুড়া আছে। আমরা দেশ কিছু মানুষ এখন বলে খাপ দেখলাম দিনও দেখছি গো কিচ্ছু না, রাত দেখছি অগু ফলি যায়, ওরা হইন না হয়। এর লাগে খাপ দিনও দেখলেও ফলে, রাত দেখলেও ফলে, এগুলোর প্রতিফল ভালো হইতে হয়। যার জন্য আমি খাপ সম্পর্কে থোড়া আলোচনা করি আপনারা মতো। বেজান মানুষে খাপ জিজ্ঞাসা করেন আমরা,
ও কয়েকটা জিনিস আছে কমন খাপ বেশি মানুষের দেখো খাপ জিজ্ঞাসা করেন খাবর কথা তুলিয়া ধরার অর্থ হইল কিতা যে খাপ দেখি আনলে হইতা নি না না কোন সময় হইতা খাবি কান আর কোন সময় হইতা না না খোয়া বালা না খোয়া বালা খোয়া খোয়া ঠিক আছে হইতা কিন্তু খাপ দেখো কা কোনো মানুষে যদি নবীজিরে যদি খাবে দেখে বর্তমানে সজাকে দেখতে পারতো না এখান ভুল ই মেসাবে কইছেন গুমে আর সজাকে দেখাই বুঝাইছেন নবীজিরে যদি খাবে দেখুন বুখারী শরীফের হাদিস قال رآني في المنام فقد رآني وإن الشيطان لا يتمثل في صورتي কেউ যদি নবীরে যদি খাবে দেখুন তাহলে কইতরা সে হালেকে আমারে দেখলো আর আমার সুরত নবীও কইতরা শয়তানে ধরতে পারে না হক সুবহানাল্লাহ নবীজিরে খাবে দেখলে সত্য দেখছেন সত্য কিন্তু নবীর সুরত কখনো খাবে দেখতে ধরতে পারে না আর নবীজিরে খাবে দেখলে আপনার দিল তসল্লি পাইবা শান্তি পাইবা হাসাও আমি নবী খাবে দেখছি হাসাও আমি নবী খাবে দেখছি আমরা হুজাইত পড়া থাকতে সময় আমরা মেসাবর কাছে একদিন ইয়া কইছে মেসাব আমি তো রসুল্লার খাবে দেখছি বলে কিলা বলে বাসবিরের আগা বুঝতেছি নবী আমরা মেসাবে কই আস্তাগফিরুল্লাহ আপনি তওবা করো কারণ নবীজিরে বাসবিরের আঘাত দেখতে বুঝতেছি এ নবীজিরে বুঝির বাসবিরের আঘাত দেখছি তো একটা আগর ঘটনা হইয়া 2018 কথা হইয়া এর লাগিয়া নবীজিরে যে খাবে দেখবো তার দিল তসল্লি পাইব নবীজিরে হাসাও দেখছে আর নবীজিরে খাবে দেখলে ফায়দা কিতা বলে জন্নতর সার্টিফিকেট লইলিলা এই ব্যক্তির জন্য আল্লাহর যাতে দুজখর আগুন হারাম করে দেন হক সুবহানাল্লাহ দুজখর আগুন হারাম এখন দেখো কেউ যদি খাবে দেখেন ইলা দেখবা দেখতে পাইবা যদি বালা আমল করেন খাবে দেখবা খাবে যদি দেখেন আপনি মসজিদও গিয়া কিংবা তো কোনো উঁচা জায়গাত মিনারার মধ্যে উঠিয়া আপনি আজান দিছেন অতএব হজর মৌসুম হজর মাসের ভিতরে আপনি আজান দিছেন বেশ দেরি হইতো না এই মানুষের আল্লাহ একটা ওসিলা লাগাইয়া আল্লাহ তারে দাওয়াত করিয়া তান বাড়িত দিবা মানে হজ আল্লাহ করাই দিবা এর লাগি খাবে আবার আজান দেখয়া ডাকছে গিয়া বালা এক আজান আবার আজানও ক্ষতিও আছে ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন কোন মানুষে যদি খাপ দেখে বে মৌসুম কোন মসজিদও নাই মিনারার মধ্যেও নাই হজর মৌসুমও নাই অন্য কোনো জায়গাত বেলাইনে আজান দিছে কোনো অজুর সহিত নাই তাহলে বেশ দেরি নাই তার উপরে বড় মুসিবত আইয়া পড়ি যান মুসিবত আই গেছে এর লাগে আজান দেখলে হজ যাওয়া আবার আজান দেখলে মুসিবত খেওরর দেখবা সামনের দাঁত পড়ে গেছে গিয়া পড়ে না নিলা খাবে দেখবা আর খেওরর দেখবা গাইল দাঁত লড়ি গেছে গিয়া বা পড়ে গেছে গে জানিয়া রাখো সামনের যদি দাঁত যদি আপনার পড়ি যায় ভাঙ্গি যায় আখতা দেখছেন আর তো খোয়াই আই গেছে আপনার উপরে বড় কিতা মুসিবত সামনে দেখা দিছে আপনার ওলা ধরনের মুসিবত সামনে আর দাঁত ভাঙ্গা মুসিবত এর লাগে জলদি করে তুমি আল্লাহর কাছে তওবা করো পড়াশোনা করো আর খেওর যদি গাইল দাঁত লড়ি যায় বা পড়ে যায় বেশ দেরি না মা কিংবা তো বাবা দুইজন থাকি একজন জমিন থাকি বিদায় হইবা এটা পরীক্ষামূলক আমারও বাবা মরবার আগে আমি কাছে গাইল দাঁত লড়ে গেছি এটা কার পরীক্ষিত গাইল দাঁত আখতা খেওর যদি লড়ে মা বাবা দুইজন থেকে একজন আর সামনে দাঁত পড়লে নিজের দুর্গতি এর লাগে দাঁতও ফোড়া বালাও আছে খারাপও আছে দাঁত ফুটা বালা এই ফুটার তাবে খেও যদি দেখুন দাঁত দাঁত টান ফুটের আরো দাঁত যদি ফুটে মানুষের কিতর বলে এই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দেয় আখলি মানার বিচারি বানাইব আল্লাহ লাগি দাঁত যদি দেখুন বলে আমার আর একটা ফুটি গেছে বা দুইটা ফুটি গেছে ই মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানী বানাইবা দাঁত ফুটা দেখা বালা ফড়া কিন্তু ক্ষতিকর এখন খাবে বাঘ দেখুন নি মাঝে খেও দেখলানি বাঘ না খুব হব জান কোনো মানুষে যদি খাবে যদি বাঘ দেখুন বাঘ দেখলে জানিয়া রাখবা গুরু থাকি যে কোনো মানুষের গুরু তাকিয়ে যে কোনো একজন মানুষ বিদায় হইতা আপনার দেখা দিছ বাঘর তাবির হইয়া থাকছে কি আজরাইল আজরাইলে দেখা দিতরা আপনার গুরু তাকিয়া বংশ তাকিয়া যে কোনো একজন মানুষ দুনিয়ার জমিন থাকি বিদায় হইবা এখন দেখো চাঁদ দেখলে কিতা চাঁদ দিতা হলে দেখা সম্ভব না
যদি কোনো ছেলে বা মেয়ে অবিবাহিত কেউ যদি চাঁদ দেখো, চাঁদ দেখলে অবিবাহিত পুরুষ এবং নারীরা যদি চাঁদ দেখেন তাহলে জানিয়া রাখবা আর এরার জন্য ফায়দা থাকছে কি আল্লাহ এরার জমিনের দরজা বুলন্দ করেন। আর যদি বিবাহিত কোনো পুরুষ এবং মহিলা যদি চাঁদ দেখেন তাহলে জানিয়া রাখবা এরারে আল্লাহ নেক সন্তান দান করডা, নেক সন্তানের মালিক হইতরাম, নেক সন্তানের মালিক হইবা। যদি কেউ যদি চাঁদ দেখেন, যদি মহিলা হলে বিবাহিতা যদি কেউ দেখেন যদি তাহলে এরা কিতা হইবা বললে নেক সন্তানের মালিক হইবা। এক বেটা খাবে দেখলো চাঁদ, আমি আরো খানো একদিন কইছি, খাবে দেখলো একটা খাপ দেখলো বড় মারাত্মক বলে কিতা এক জায়গাত আগুন জ্বলের, আগুন আয়ুক কামাল আগুন জ্বলের। বেটা আগুন জ্বলা দেখিয়া কিতা কইছে জানেননি, খাবর তাবিরটা জিজ্ঞাসা করতো একজনকে গিয়া, কিন্তু খাবর তাবির জিজ্ঞাসা করছে না, বহুদিন গেছে গিয়া। হঠাৎ একদিন গিয়া আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে, আলিম সাহেব আমি খাবে দেখলাম এক জায়গার মধ্যে আগুন জ্বলের। আলিম সাহেবে কইলা তুমি যদি ও জায়গাত গিয়া বিসমিল্লাহ কইয়া যদি সেট মারি দিতাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তুমি শোনা কিছু পাইলাই না, বলা শুনে শোনা হইলিলা না, যদি বিসমিল্লাহ হইয়া যদি সেহত মারতাই গেল। আরো কয়েকদিন পরে দেখছে হে খাপ ও জায়গাত আবার আগুন জ্বলে, আবার গিয়া কোদাল লইছে গিয়া সেহত মারছে, মারার লগে লগে সাপ বাইর হয়ে গেছে গিয়া, দৌড়াইয়া কোদাল ভালে গেছে মেসাওয়ার কাছে গিয়া বলে মেসাও আপনি কইলা শোনা ভাই মুগু সাপ বাড়াইয়া হাঁটলো আমারে খাইয়া। কইলা তোমার যেন খাবার তাবির তো বেশ কম আছে, আগে দেখলা যখন খাপ ইটার তাবির হইল গিয়া শোনা, এখন দেখছো ইটার হইয়া থাকছে গে তোমার লাগি বিপদ বলে কেনে বগে আগে দেখলা তুমি শীতর দিন, এখন দেখছো গরমের দিন, এর লাগে শীতর দিনের খাবার তাবিরটা হইল গিয়া বালা, কারণ শীতর দিনও মানুষ আগুন দেখলে দাঁড় লয় নানি, আর গরমের দিনও আগুন দেখলে দূরে সরে, এর লাগে তোমার উপরে বিপদ। এর লাগে চাঁদ তারকা যদি কোনো মহিলা তারকা দেখেন আল্লাহ কুল বালা সন্তানের মালিক বানাইতা, নেক সন্তানের মালিক বানাইতা। আমরা কিছু সংখ্যক মা বই নকল আসন ইটা খাপ খানো দেখতা, তাই তার খালি দেখুন কুকুর টলা হিয়াল সাপ আত্মি ওটা খালি দেখেন না, কিছু মা বই নকল হলে আপনার হয় খাইল আত্মি বেরিলিস টলা সাপ কুকুর দেখেন না মা বই নকলে বেশি অপু হয়। আমি হারছি চাইয়া পড়াশোনা করে ঘুমাই না বাবু দেখছি মনে হয় পড়াশোনা করে ঘুমাইলে বালা খাবু দেখতাম, সন্তানটা খালি আত্মীয় বেরিয়ে খালি তোমার সাপে বেরিয়ে আইয়া কইবা কিতা করতাম দুশ্মন বারা নিবা নিজে নিজে তাবিরে তুলিয়া আসছে খাবে দেখছি সাপে বেরিয়েছে কুত্তায় বেরিয়েছি দুশ্মনের ভাড়া আর কিতা হোক আদা হইয়া দুশ্মন ভাড়া বুঝতে আমরা মা বই নকল ওই লাগিয়া খাবে যদি যুগ দেখুন জুকে বেড়ে নানি মাঝে মাঝে এগুর তাবির হইল গিয়ে আপনার বয়তল জিন্নাতে পাই গেছি, বয়তল জাতীয় মাটির নিচর জিন্নাতে পাই লাইছে বেশ দেরি না হয় হয় এর লাগে সবির আমার সব ডালবা লাগবে, তাই তো বয়তল কাদাই উপরি কাদাই নাই, এটা ঠিক, এটা সত্য। জিন্নাত তো তিন প্রকার, হায়াতুল হায়াওয়ানও দেখলাম কামালউদ্দিন দমিরে বর্ণনা করছেন জিন্নাত উপরে তখন এক গুঁড়ো হাওয়ার উপরে চলেন, আরেক গুঁড়ো মাটি পরে আর আরেক গুঁড়ো মাটির নিচে পানির তখন ও পানির জিন্নাত থেকে বেশি খাদায় বসায়, এগুলো গেলেও গরু লাগে বুঝতে এগুলি বয়তল খাদাইতো গরু লাগে, গরু ছাড়া যায় না বুঝতে পারছি, কারণ গরু উড়িয়া খাদাইতো তার লাগি গরু ছাড়া এই বয়তল খাদাই বাকিগুন মোটামুটি তবিবে যায় বুঝতে পারছি, এর লাগি বয়তল হইলে যাতে গরু লাগবে কন্যারা কন্যা আল্লাহ মনে হয় গরু মানে উড়িয়া খাদায় কুড়া দি মানে উড়িয়া খাদায় যাই হোক এর লাগে কইলে পারে কথার প্রসঙ্গে আল্লাহ তৌফিক দেও। তো বিশেষ করে আমি খাপ সম্পর্কে তোরা ভূমিকা আলোচনাত আল্লাহ খাপ দেখলে এখন দেখো আপনি রাত্রে ঘুমাইছেন খাপ দেখছেন নিজে নিজে বুঝরা এগুলো মারাত্মক খাপ, এগুলো আমার ক্ষতি করবো, ভয়ানক খাপ দেখছেন, ভয়ানক খাপ দেখার পরে তখন লগে লগে বেহতর হইল সকালে উঠিয়ে জলদি 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে ফানা সাক্কা আল্লাহ আমি খাপ দেখছি ডরাইয়ার দেব, আল্লাহ যদি কোনো বুড়া জিনিস হইয়া থাকে আপনি আমার হেফাজত করক্কা মায়া করক্কা, আর যদি কোনো বালাই হইয়া থাকে আমার ধান করক্কা, আর লগে লগে তোরা সৎকা করে দিতাম। হয়তো কিছু টাকা পয়সা
মাদ্রাসার দেখবা, মসজিদও দেখবা, বা হকির মিসকিন যারা আছে, অসহায় যারা আছেন, এরা জলদি করে সদকা করবা। সদকা যদি আপনি কিছু করিলেন, তাহলে সদকার বদৌলতে আল্লাহ মানুষের বিপদ আল্লাহ দূর করিলেন। যার জন্য আমি আপনাদের সম্মুখে সূরা রহমান থেকে কয়েকটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান শব্দের অর্থ হইল দয়ালু, বড় মেহেরবানি আল্লাহ ডাক, মেহেরবান। এই রহমান নাম ধরিয়া আল্লাহর দাতরে ডাকিলে আল্লাহ বড় খুশ হয়। সূরা রহমানটি কোয়া হয়েছে বলে কোরআনের অলঙ্কার। আমরা যারা অলঙ্কার আছে, কাপড় পরিধান করি, মা বোন হলে জেওরাত পরিধান করেন, ওলা সূরা রহমান বেশি বেশি করে তিলাওয়াত করলে মানুষের মনের আশা আল্লাহ পূর্ণ করেন, মনের আশা পূর্ণ করেন, আল্লাহ অলঙ্কার পরিধান করায়। এর জন্য সূরা রহমান যদি ফারোয় তাহলে ফড়ক্কা বেশ বেশ করিয়া, যদি ফারোয় বেশি বেশি করে ফড়ন যায়। আল্লামাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বন্দারে আমি তোমারে কোরআন শিখাইলাম। তাফসীরের মধ্যে আনছেন কোরআন শিখানি দি মুরাদ কিতাব, অর্থ কিতাব বলে তোমার দাঁত আসলো না, দাঁত আমি আল্লাহর দাঁতে ফুটাইলাম। হাসাও দাঁত আসলেন ছোটবেলা? জি না, দাঁত এগুন ফুটিল তো এগুন তো ফুটেও ধরিলেন ডলারের মধ্যে। হয় দাঁত আল্লাহ নিয়ামত দিলা। তাফসীর আনছেন বলে আল্লামাল কোরআন, তোমার আমি কোরআন শিখাইছি, ঠিক আছে, কিন্তু কোরআন শিখলে কিলা দাঁত আমি তোমার এক নিয়ামত দান করলাম, একটা নিয়ামত দাঁত দান করলাম। দাঁতও একটা নিয়ামত মানে কোন চায়? দাঁত যার নাই আর গুস্ত মজা আছে? জি না, দাঁত থাকলে গুস্ত মজা, দাঁত নাই আর মজা নাই। তো দাঁত এগুন দেখো ফুটিল অত সুন্দর হইয়া, দাঁত ফুকে ধরেন নানি মাঝে মাঝে, ফুকুয়ানি যাই তো, জয় জয় ফুকুয়ানি যাই না। আমরা দেশের মানুষ গিয়া সাইডটা ইয়ারলে কইব, বেটা কইব বুড়া বুড়ি রয়েছে, বুঝতে হয়েছে, বুড়া বুড়ি রয়েছে না। আর গাড়ওয়াল যদি হয় কইবা এই বুড়া বুড়ি আনতে হইলে আর চাউল আর এক পাইয়া লাগবে, বুঝতে হয়েছে। বুড়া বুড়ি আনতে আরও এক পাইয়া চাউল, কারণ জ্বর মারা লাগবে না কোন চ্যানেল, বড় কষ্ট দেয়। ও মোটা মোটা 6টা ফুক লইয়া মানুষ বুঝি রাত ঘুমাই গেছিলাম। আমার বিশ্বাস হয় না বা ই ফুক এখন কিলা দাঁতর গুড়িত যে মোটা মোটা এখন চাইছে। আমার বিশ্বাস হচ্ছেন জড়িয়া না যান মনে খোলা গাছ থেকে লইয়াই মনে হয়, আল্লাহ জান কইতে পারিয়ান না। অত মোটা মোটা ফুক, এটা ছোট্ট থেকে ছোট্ট চুলোর লেখা হইলে মানা যায়। যে মোটা মোটা ফুক 6টা 8টা 10টা কোনো সময় আনা হয়ে যায়, নিচেও 4টার নিচে ফুক বার হই না। আমি নিজে দেখছি, খবর পাইছি, জিজ্ঞাসা করছি, মানুষের দেখাইছো ফুক কুয়াইছি, বুঝেছি। দেখো দাঁত বেমার হয়, আমি একটা ডাক্তারের লাইনে আপনার সামনে বাবা নসিহত করি আর খই আর দেখো যদি ফারণ আমল করেন জানি দাঁত অনেক ক্ষয় রোগে ধরিলাই টুকরা টুকরা ভাঙ্গিয়া যায় না, বেদনা হয়, যন্ত্রণা হয়। লবণটা খুব বালা করি গরম করবা, মানে বাজিবা, লাল করবা, ডিব্বার মধ্যে রাখি দিবা, আর লবণ দিয়ে দাঁত মানজিবা। দাঁতর একটা ভিটামিন আছে, একটা কমি হয়ে যায়, দাঁত টুকরা টুকরা হইয়া ভাঙ্গি যায়, নষ্ট হয়ে যায়। লবণযুক্ত পানি গালের মধ্যে মুখের মধ্যে কিছু সময় রাখবা, পরে কুল্লি করি লাইবা। এরপরে দেখবা ওলা কয়েকদিন লবণ দিয়ে দাঁত মানজিলে দাঁতর অনেক যন্ত্রণা বেমারগুলা কমি যায়। প্রায় মানছে আরাম পাইছন লবণ দিয়ে দাঁত মানজিবার। খেয়াল করেন জানি মানজিতে বুঝে আনাইলে জামি আমি গা হয়েছিল, বুঝাইছে। লবণ তো যদি করে আরাম পাইতো দেহ জোর করিয়া বাইরে দেখবা জামিত খালি জ্বলিব খালি। এর লাগে কেন হইয়া দিয়ার বাদে কইবা হুজুরে হইয়া গেলা দাঁত মানি যখন জামি শেষ। তার লাগে আগে কই আর বুঝে বুঝে মানজিবা, সকালে মানজক্কা বিকালে মানজক্কা ফায়দা হইবা দাঁত মানজিলে লবণ দিয়া। আর ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, এই 3টা সূরা দিয়া উইতির নামাজে পড়বা। মাশাআল্লাহ সদকা হইছে। ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, 3টা সূরা দি উইতির নামাজ দায়ম করি লাইবা। এই 3টা সূরা দিয়া যদি কেউ উইতির নামাজ যদি দায়ম করেন, দাঁতর বেমার আল্লাহ শিফা দেন, দাঁতর বেমার কমে আরাম হয়। জুবাইর আহমদ 500 টাকা না? আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করব শেষ। এর লাগে ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দয়া করবে, ইহসান করবে, আমরা দাঁতর বেমার কমবো। এই 3টা সূরা দি বেশিরভাগ প্রায় মানছে পড়ো, প্রায় মানছে পড়ো। তে সুন্নতি কিরাত কিতা উইতির নমাজ। খেয়রে জিজ্ঞাসা করলাম বলে উইতির নমাজের সুন্নতি কিরাত কোন গুণ? অনেকে আমরা জানি না। না রমজান মাস তেরাবির নমাজের পরে কোনোদিন ইমাম সাহেব জমাতে পড়াইতে সাব্বিহ ইসমা
কুলিয়া কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়ে নামাজ পড়ায় অগুন হইল উইতির নামাজের সুন্নতি কিরাত। এখন রমজান মাস যে অবস্থা আমরা রয় যদি 26 মা মেসাবের ধরন হয়ে যান হুশ যাইব কিনে হয়ে যায় কত লম্বা নামাজ শেষ হইলে মেসাবে 26 মা দর্শন খাইয়া খাম নাই তো কইবেন না বই যায় কত জাত মা তাই বেল লাগি মেসাব বলে ডরাইয়া ওর 26 মা ধরেন না খালি বাট্টি হইতো আমরা তেরাবির নামাজ দেশ যদি চূড়া লম্ব হয়ে যায় তে ডাইরেক্ট মেসাবরে গেইলা না হইয়া হলে হলে গিয়া কইবা দাঁড়া বইয়া গতদিন গেছিলাম উত্তর মসজিদ মেসাবে নামাজ পড়াইছেন 35 মিনিটে সারা শেষ এর অর্থ হইলে আপনিও 35 আইস দেয় বুঝতে পারছেন আপনি তা মানে স্লো করডা 40-42 মিনিট নিদ্রা 35 সারা 28 নিতে আপনি মানে রেস্ট দিতে আর মেসাবে যদি সুবহানাকা যদি পড়িলাই তো ইনো জবর হয় বড় মুস্তাহাব কইবা সাইবা সুবহানাকাও ছাড়াই দিতা আল্লাহ রেস আমরার মানুষ বুঝতে পারছেন রমজান মাস ও আত্তাহিয়াতু ইটা কিতা হইতে পারে আমরা নামাজ পড়ি রমজান মাস তো তাড়াহুড়া করিয়া রমজান মাস নামাজ পড়িয়া আল্লাহ ইবাদত করক শান্তি ভরে জীবনে নামাজ পড়ক যত সুন্দর করি শান্তি ভরে নামাজ পড়িবা জীবন আল্লাহ শান্তির বানাইব জীবন আল্লাহ শান্তির বানাইব জীবনটা আল্লাহ সুন্দর করব হক সুবহানাল্লাহ আমি আল্লাহ খাইস জি না যাই হোক এর লাগে আপনারও কষ্ট আর বোধ না রাত বেশি গতিকে আমি কিছু গপ করি আর হাসি মূর্তি করিয়া এর লাগিয়া রাত বেশি আপনারা বোধ আর ঠান্ডার মধ্যে আপনারা যাইতাও কিলা শর্মে দেন না মনে মনে হয়তো আচ্ছা ইনশাল্লাহ আর সামান্য সময় মাত্র শেষ করে দিব রাত 12:30 হয়ে গেছি বুঝাইছি ও গীতা আমার বড়ি ভাসনি না গীতা না আরো 22 হয়ে গেছে যাই হোক আচ্ছা যাই হোক আরো সামান্য সময় ইনশাল্লাহ ষষ্ঠ ইসলাম আর রহমান আল্লামাল কোরআন এরপরে লাগে খালাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা আমি ইনসান দে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি পয়দা করছি মানুষরে আমি সৃষ্টি করছি ও বান্দা তুমি সৃষ্টি জগতের দিকে তাকাও খেয়াল করো সৃষ্টি জগতের বা তুমি তাই চাও এর লাগে আমরা কিভাবে সৃষ্টি হইলাম সৃষ্টি হইতে গিয়ে আমরা কতদিন লাগলো কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার সৃষ্টি করলা বাবা যদি আমরার পিছনের জিন্দেগি যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি অটোমেটিক আল্লাহর কথা স্মরণ হইব মানুষের দিলের মধ্যে নরমতা আইব এর লাগে আমরার জিন্দেগি কিলা আল্লাহ সৃষ্টি করলা এগুলা যদি আমরা বিলকুল স্মরণ করি না স্মরণ যদি করি না পিছনের দিক দিকে যদি স্মরণ করি না তাহলে আমরা একবারে বরবাদির হতে যাই মুগিয়া পিছনের তা মনে হইতো আমি আগে আসলাম কিলা আগে তো পয়সা করে তেমন আসলো না আল্লাহ এখন আমার পয়সা করি আল্লাহ বানাইছে হইয়া তা ইয়াদ করিয়া স্মরণ করিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলে আল্লাহ বড় খুশ হয় বলে আমার বন্দা পিছনের তা মনে করে তার জন্মতা মনে করে তার জিন্দগি আগে কষ্টর জিন্দগি আসলো এখন আরামর জিন্দগি দান করছে তা মনে করে আগে আসলো বড় সুখর জিন্দগি এখন কষ্ট করে তাও মনে করে আল্লাহ বন্দার উপরে খুশ হন রাজি হয় বুঝাইছেন এর লাগি সংক্ষেপে এক লাইনে গু আছে ফিরাকির এক লাইনে ভাই শিখাইয়া দিয়ে আপনার যদি কখন ফিরাকি করতাম বুঝাইছে এক ভদ্রলোক আসলো কিছু মানে ফিরাকি করতো মানুষ যাইতে আর মানে মানুষ যাইতে আসলে কিচ্ছু বিলকুল জানে না ইলিমুলি এমন কিচ্ছু নাই ও বরাকর জমিন এক জায়গা আর নাম কইয়ার না তখন তার কাছে গিয়ালে ওলা জুম মারি বয়া মানুষ গিয়ালেও কয় কিতা নানি আগে আসলো কিতার এখন ওইছে কিতা ও এক মা বুঝতে আগে আসলো কিতা এখন ওইসব কিতা হইয়াল তো আপনার চিন্তা এই নানি আগে তো টাক আসলো ইকানো শেষ হইল এর বাদে এটা সারাটা খুয়াই দিলাম আর এখন খানোয়াইয়া পড়ছি বেটা তো সারা হয়ে দিছে বা আগে আসলে কিতা এখন ওইসব কিতা মানে আগে আসলাম কিলা ও সারা শেষ করিয়া আইসি বেটার কাছে যা যা এটা আগে দি ভালো হইব বুঝতেছেন আর যদি দেখা যায় আপনার আগে বালা আসলো তখন হে উঠিয়া হইলে আগে আসলে কিলে এখন ওইসব কিলা মানে আগে খুব বেশি বালা আসলো এখন আমার ক্ষতি হয়ে গেছে কিবা তো আগে খুব বেশি গরিব আসলাম এখন ধনী হয়ে গেছি ও লগে লগে বুঝিলে আগে তো খুব গরিব আসলাম আর এখন তো ধনী হয়ে গেছি বেটা আমার এওখানো কইল ও এমন এক মাত শিকিছে ই মাত দ্বারা মানুষের সব আক্কর বুঝিলে যেন বেটা তো সারাও কই দিলে আগে আসলাম কিতা এই বেটার হির মানবাই না আমরা হির হইতে বাধ্য হয়েছে জি জি না
এর লাগে ফির হওয়া লাগবো হবে ঠাই। যার কারণে মুহতারাম হাজিরিনে কেরাম এর লাগি আল্লাহর দরবারও আমরা জীবনে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যেন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, সৃষ্টিটা কি লইল, সৃষ্টি জগৎ নিয়ে আপনার আমার স্মরণ করতাম, ইয়াদ করতাম। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি তোমারে মাত শিখাইলাম, মানে মাত মাতার সেই ক্ষমতাটুকু বন্দারে তোমারে আমি আল্লাহর যাতে দান করলাম। ও বন্দা, তুমি তো মাতিতে পারতে না, তোমার খান্দন ছাড়া কোনো ভাষা তোমার ছিল না। আমি আল্লাহর যাতে তোমার জবানটা ফুটাইলাম, তোমারে আল্লাহ কোয়া শিখাইলাম, তোমার আব্বা কোয়া শিখাইলাম, আম্মা কোয়া শিখাইলাম, তোমার মুখ কানা পবিত্র আমি আল্লাহ রাখলাম, জবানটারে পাক সাফ বানাইলাম। এর জন্য আল্লাহর বান্দারে জমিন আমি তোমারে মাত কথা শিখাইলাম, কিন্তু তুমি আমার মাত মাতো, তুমি আমার স্মরণ করো, তুমি আমার মাত মাতো, আমার স্মরণ করো। এর জন্য আল্লাহ আমদারে মাতিবার সেই ক্ষমতাটুকু দান করছ। এখন যেন মাত যেখান মাতি আর জবান দিয়া, মাত যেখান মাতি আর জবান দিয়া, ও মাত এখানে আল্লাহর এক নিয়ামত। আল্লাহ যদি ক্ষমতাটুকু দেন না আপনারে আমার এখেও মাতিতাম পারমনি কোন যায়? জি না, মাততাম পারতাম নাই, খেয়র মাত আইতো নাই। এখানে সব কিছু আল্লাহর কাছে। আল্লাহ কইতো, ও বান্দা তুমি আমার স্মরণ করো, ইয়াদ করো, মাতো, আমার মাত কিছু মাতো, তোমারে তো আমি মাত কথার বা শিখাইলাম। আল্লাহ যদি মাত কথা শিখাইতা না তাহলে আমরা মাতিতাম পারি না। এখন আমরার জবান আল্লাহ দিস, এই হিসাব করি না, খালি আউরি খালি আমরা মাত মাতি। কিতা মাতি জানেন? বাজারও জমাই আমরা কিছু ফরর নিন্দাও করি না না, কোনো সময় গিল্লাও করি, কোনো সময় আরেকজনের পিছনে সমালোচনাও করি। বালা মাত আমরা হিসাবও কম, বুড়া মাত আমরা কিছু সংখ্যক মানুষের মুখ বাড়ি গেছে, বেশি আই গেছে গিয়া, বেশি আই গেছে গিয়া। এর জন্য এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম, যাতে মাত হিসাব করে মাতিতাম, মাতর অর্থ থাকতো, মাতিলে গুণ হইতো না। আমরা একগুড়ে মাতিতেও লফজ বানাই নিছি, কিছু খারাপ ভাষা দিয়ে মাতি দিই। মাঝে মাঝে দেখুন জানি বাটাইলোর খাম হয় না আপনার কথা, ও বাটাইলোর কাম করতে সময় একগুড়োর দেখবা হেরে হেরে বাটাইল একগুড়োর যারা চালায়, এরার মুখর লফজ হয়ে গেছে গিয়ে মাতিতেও খারাপ ভাষা এগুলো লগে থাকে। যেমন কেবল কিন্তু জেলাহারি, ওলা কেবল কিন্তু এগুলো লগে আছে, সাইয়া তখন জানি কোনো মাতর লগে কিন্তু আছে, অর্থাৎ আছে ওলা একগুড়োর মাতর লগে শব্দ এগুলো লগে লাগাই দেখবা, এগুলো সব সময় এগুলো দাইব, এগুলো আর মন নাই, বুঝেছিল মাতর লগে একগুড়োর থাকে ওলা। যার কারণে এটার থেকে আমরা বিরত থাকতাম, যাতে আল্লাহ তৌফিক দিত, ও যেন বুড়া মাত তাকিয়া খারাপ মাত তাকিয়া আমরা বাঁচিতাম, জবানটারে আমরা যতটুকু সম্ভব কন্ট্রোল করতাম। আল্লাহ আমরা তৌফিক ইলে একদিন আসলো ফাজিল, আমরাও মাতিছি, আপনারাও মাতিছ, দিনে দিনে কিন্তু কন্ট্রোলিংয়ের দিকে আমরা আইতাম। যেন শাইরে কইসুন, পহলে তুলো বাদ মে বলো, পয়লা তুমি মাত দেখান মুখের মধ্যে তুলিয়া চিন্তা করি মাত খান তুমি কি করিও ছাড়িও, তখন তোমার জিন্দগি তুমি ফায়দামন্দ হইবে। যার কারণে পয়লা মাত দেখান সুন্দর করে চিন্তা করি ছাড়িও। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দাও, আল্লাহ আমরা তৌফিক দিছ অতটুকু মাতিবার, যদি মাতিবার ক্ষমতা দিতা না আমিও আপনার সামনে মাতিতাম পারলাম না। এই নইলা গিয়া আল্লাহ, এই নইলা গিয়া আমরা স্রষ্টা, ওইল গিয়া আল্লাহ মাহুল বায়ান। এরপরে আইল আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আমি আল্লাহ সূর্য এবং চন্দ্র দুইটা নিয়ামত তোমাদের দান করছি, দুইটা যার যারই রাস্তা, যার যারই নিয়মে, যার যারই লাইনে চলে। কোনোদিন এক সূর্য আর এক চন্দ্র ধাক্কা খাইছে না, আর খাইতেও নাই। আল্লাহ এমন এক নিয়ামত সৃষ্টি করছ, সূর্য আমরা দেখি দিনের বেলা আর চন্দ্র দেখি রাত্রির বেলা। চন্দ্র তৈ লগে হিসাবর লাগে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, রাসূলুল্লাহরে প্রশ্ন করা হয়েছিল, হে নবী হিলাল সম্পর্কে আপনি হক্কা, চন্দ্র সম্পর্কে আপনি হক্কা। ও রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, আল্লাহ শিখাই দিয়েছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, এই চন্দ্র যেটা আছে এটা আল্লাহ হিসাব পাওয়ার লাগিয়া, হজর হিসাব পাওয়ার লাগে আল্লাহ সৃষ্টি করছেন। এই আয়াতের ব্যাখ্যা টানছেন বলে চন্দ্র সৃষ্টি করছেন মহিলাদের মাসের বেমারের হিসাব পাওয়ার লাগি, মহিলাদের পেটের সন্তানেরও হিসাব পাওয়ার লাগি, আর হজর মৌসুমের হিসাব পাওয়ার লাগি আল্লাহ চন্দ্রটারে দান করছেন। চন্দ্রর মধ্যে আছে একটা আইব আছে না, দাগ
ছোটোবেলা আমরা দাদি নানি তেন কইস চন্দ্রর ভিতরে একটা বট গাছ আছে আর বট গাছের পাতা যদি লাল ইয়া পড়ব তিন মরি যাবে ওলা শুনছিলেন নি আপনারা যে এটা মাঠ দেখা যায় আবহাওয়া আছে দেখা যায় দেশ নাই আসলে চন্দ্রর ভিতরে বট গাছ নাই বুঝাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইতে সময় 5 নম্বর আসমানে গিয়া ভাইসলা আজরাইল চন্দ্র এখন আসমানের নিচে আর তাই 5 নম্বর আসমানে গিয়া ভাইস এক কুরসি তলে এক বেঠা পাত ডাইনে ভাবে হাজার হাজার ফরিস্তা তবে কিতাবও লেখছেন 70,000 70,000 70,000 70,000 খালি ফরিস্তা ওই সময় জিব্রাইল যে বলেন লাগে মালাকুল মত আজরাইল মানুষের জান কবজ করেন বলে বাপরে বেটার তো পাওয়ার নেই কুরসিত বুয়া তার খালি ডাইনে ভাবে খালি সিকিউরিটি বুঝতে দেখুন সামনে গা আছে গু ও আজরাইল দিকে কইলা ও আজরাইল তুমি মানুষের জান কবজ করো বুঝো কিলা বলে ও দেখায়নি গা আছে গো আমার দেখায়নি বলে জিও বলে ও গাছগুর ভাতা যখন কল দিই আমি বুঝিলাই ও মানুষের মরবার সময় হয়ে গেছে যখন গাছের ভাতাটা জরিয়া তলে পড়ি যায় আমি তার নাম ঠিকানা পাইলাই ও গিয়ে আমি তার জান কবজ করে দিলাই এগুলো হো হন আর আমরা দেশের কিছু মানছে আকল দিয়ে কই দিছ চন্দ্রের ভিতরে একটা বট গাছ আছে কিয়র বট গাছের কথা কিতাবও নাই বুঝাইছে আমরা দেশের কিছু মানছে ওলা জিনিস বানাইলাই ব্যক্তিগত কিছু মানছে মাতিলাই হইন নানি চুরি করিয়া খাওয়া যায় যাচ্ছে কুজিয়া যদি দেয় না তা হইন নানি কিছু মানছে আরেক বুড়ো এখন লালচি জিনিস বুঝি চুরি করা যায় যাচ্ছে লালচি জিনিস বুঝাইছেন কিরা কমলা লেসু এটা লালচি এটা চুরি করে আনা যায় যাচ্ছে তা কোনো অসুবিধা নেই এটা খাও হয়ে আমার সগরি টগরি তাই গেলে যত লালচি খাম হইতো নাই খুঁজি মানে চুরি করা বিলকুল কোনো অবস্থা যাইজ না আমরা লাগে বুঝাইছেন নিমা ও হইল গ্যাস শামসু আল কামারু বিহুসবান পৃথিবীর মধ্যে একটা ছোট্ট এক রাষ্ট্র আছে যেটার খাওয়া হচ্ছে বেলজিয়াম নাম শুনছেন তো আপনারা বেলজিয়াম যে দেশ আছে এই দেশের মধ্যে রাত নাই সামান্য সময় একবারে সামান্য সময় আছে রাত মাত্র 1 ঘন্টা থাকে রাত আর 23 ঘন্টা হইল গিয়া দিন সারা দিন অতিক্রম করিয়া গেলা মাগরিবর আজান হইল সূর্য অস্ত গেল আজান হইল মাগরিব পড়িলা আর মাগরিবর ওয়াক্ত শেষ হইতে না হইতে ফজরের আজানের ওয়াক্ত হই যায় ফজরের আজান দিলা ফজরের নামাজ পড়িলা ই দেশর লাগি এশার নামাজ তারার লাগি মাফ বুঝবাইছেন এশার নামাজ নাই বড় কষ্টর নামাজ বা ও খেয়রর যদি কষ্ট থাকতো কি বেলজিয়াম আল্লাহর হাওলা তাবাটো আছে এখন কমলো না কই যায় যা এখন কমে গেছে গিয়া ও দেশও থাকতো গিয়া সিটিজেনশিপ পাইলি বা ইনশাল্লাহ গেলে ভাই বা ছোট দেশ ও এখন নমাজ মাফ হইল রোজাও কনসিডার হইব রোজা আমরা রাখি 15 ঘন্টা 16 ঘন্টা 16 ঘন্টা কিন্তু তারা 12 ঘন্টা পরে ইফতার করে নিবা তারা ইফতার করলেন আমরার দেশও 16 ঘন্টা রাখি আর তারার দেশও 12 ঘন্টা ইফতার রোজা কনসিডার আছেন না পঞ্চায়েত আছে যার কারণে তারা যদি 23 ঘন্টা রোজা রাখে তা মানুষ টিকতে পারবে না পঞ্চায়েত জি না 23 ঘন্টা রোজা রাখা হটি নিয়ে দাঁড়াইব পারবা কিন্তু মানুষ একবারে অচেতন হয়ে যাবা মানুষ একবারে দুর্বল হয়ে যাবা 16 ঘন্টা হাইয়েস্ট আর সামনে আর রোজার মাত্র 2 মাস হয়েছে আল্লাহ রোজা আইয়ালে একগুলো বেথালা গরম বুঝাইছে একগুলো মানুষ রোজা মাস এত গরম হয় ও আমরা অত অঞ্চল আসুন এক বাড়ির এক মানুষ ওলা গরম বেঠিনতে কইছেন রোজা আইয়ালে রে বাবা আমরা দা জাড়ু এটা সবসময় লুকাইয়া রাখি আমারে কইছে আমরা কিতা কথা আছে কিতার লাগে বলে তোমার গানোর চাষা রোজা মাস আইয়ালে মুখ বেশ হওয়া যায় আমরা দা দুইটা সবসময় লুকাইয়া কোদালের বাদা জাড়ু এটা হরাইয়া আমরা রাখি খোয়া যায় না এটা পয়সারা শৈল উঠি যায় বেশি রে বাবা জোর বাদে এক গুড়ো মানুষ আরেক গুড়ো মানুষ আছে বাড়িত বেশ গরম হইতা না বাজারও আইয়ালে আবার তুলা আলি তুলিয়া দিয়ে দেখা আগুন হইতেন বাজারে হচ্ছে সবজি লোয়াত হোক কোনো মাত হোক ওই এক গুড়া দেখবা এরা আগুন হয়ে যায়নি খালি দিয়ে আবার চেড়া ঠোঁটা খালি বাজারের যাবো এক গুড়ো গরম হইন দেন রোজা আর আরেক গুড়ো আর ভারেন না খালি ঘরের বেটিন করে তালাক দেয় রোজা মাস খালি মাসলা আইব দোকান কই দিছ 3 গান কই দিছ 1 গান কইছ ও সলের খালি ও সলের ও রোজা মাস আর ভাল না তালাক দি দিলা জলদি আমরা তালাকও যাই গিয়া রমজান মাস
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবা দেখো খাপ সম্পর্কে কইলাম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করিলাম, কষ্ট হইতাম না। খাবে যেন তারকা দেখা যান, তারকা তেরা, এটা দেখা বড় খুশনসিবি। কোনো মহিলা যদি দেখো খুব বালা নেক সন্তান পাইবা, মানে হয়তো কোনো অলির মা হয়ে যেতে পারে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম হইছে না, কিন্তু তান বাবা আসলা জ্বর, তান বাবার আরেক নাম হইল গিয়া তারা, দুই নাম আঞ্চন, তান মার নাম হইল গিয়া মিলা। কিন্তু নমরুদ যে বাদশা আসলো, নমরুদে সে কিতা করল, খোদাই দাবি করিলাইল, কইল আমি হইলাম গিয়া খোদা, আমার খোদা মানো। হঠাৎ একদিন নমরুদ খাবের মধ্যে দেখলো আকাশের মধ্যে একটা তারকায় খালি জলমল জলমল করের। পরের দিন তার বড় বড় গণক হকলরে, পণ্ডিত হকলরে একত্রিত করিয়া কইল, বা আমি গত রাত্রের মধ্যে খাবে দেখতে পাইলাম অত সুন্দর একটা তারকা আকাশের মধ্যে জলমল জলমল করের, এর অর্থটা কি, তার তাবিরটা কি আমারে তুমি দেন খোঁজাই। পণ্ডিত হকল গণক হকল বসিয়া তারা তপস্যা করিয়া কইলা, ও বাদশা, আপনার এরিয়ার মধ্যে, আপনার এলাকার মধ্যে এই বছরের ভিতরে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করব, যে ছেলে সন্তানটা বড় হওয়ার পরে এই ছেলেটা আপনার বাদশাহী মানে রাজত্ব ছিনাইয়া লইয়া যাইব গিয়া। যেমনে শুনছে তার বাদশাহী নিব গিয়ে চিন্তা পড়ি গেল, কইল কিতা করা যায়। প্রজা মন্ত্রী ওগুলোর লইয়া পরামর্শ হল, মন্ত্রী প্রজা তার লইয়া খুব পরামর্শ করছে, পরামর্শ করিয়া কইল কিতা করা যায়, চিন্তা পড়ে গেছে। হেরা উঠিয়া কইলে কাম করেন বাদশা, লাস্টে আপনি সারা বেটা মানুষ বাড়িতে নিয়ে জমা করক, জমা করিয়া এরারে আর বাড়িতে যাইতে দিন না জানি বলে, এখানে বলে বাড়িতে যাইতে দিতা না, ই বৎসর কোনো সন্তান জন্ম হইতে দিন না জানি আপনি বন্ধ করে দেখুয়া, আর আপনার কোনো ফই লাইতো না, আপনার যে বুঝেন বাসায় ছিলেই নিত, ইগু তো জমিনও আর আসতে পারতো না। কত বড় একটা নাও মারি খামনানি এলান করিচ্ছে, ডুল মারিয়া দিছে, এলাকার সব আমার রাজত্বর এরিয়ার যা আছে বেটা মানুষ সব আওয়ানো আইয়ালে সবরে বন্দি করে তুয়া কইছে, সেও 1 বছর লাগে বাড়ি দিতে পারতেন, আমি খানি দিব, বুঝবাইছেন? সব বেটা মানুষ বাড়িতে রাখি দিছে বন্দি করিয়া, সবরে খানি দেয়। এখন বোর্ডিং ইনচার্জ দেন যেন খানিও নি আনন। এই নইলা ইব্রাহিম নবী তো আবার জন্ম হয়েছে না, ইব্রাহিম নবীর বাবা আজর, তারা তার আরেক নাম, ও তাই নিলা বাইরে অবা চলাফেরা করেন মানুমান আনন। তাই একদিন সুযোগে বাড়িতে গেছেন, গিয়া ইব্রাহিমর মা বিবি আমিলার সঙ্গে মিলামিশা করছেন, আর তার মানে ইব্রাহিমর মা গর্ভধারণ করলেছেন বিবি আমিলায়। ইখান কিন্তু স্বামী জানেন না, তারা যে আজর যেন জানেন না। না জানা সত্ত্বেও মহিলার পেটে সন্তান আল্লাহ দান করছেন, সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, কিন্তু বিবি আমিলায় তার স্বামী তারা হারে জানাইছেন না, তার স্বামী আজর রে শুনাইছেন না, জানাইছেন না। এখন দেখছেন ই এরিয়ার মধ্যে খবর যদি যায় গিয়া নমরুদ বাদশার কাছে, আমার একটা ছেলে জন্ম হয়েছে, বাদশায় নিয়ে ছেলেটারে খাটি লাইব, গর্ত করিয়া মাটির মধ্যে রাখি দিব, হয়তো মারি লাইব। তাই আমি এক কাজ করি, ঘরের মধ্যে না রাখিয়া পাহাড়ের গুহার মধ্যে নিয়ে সন্তানটারে নিয়ে রাখি লাইছন, আর সময় সময় গিয়া বিবি আমিলা তার স্তনের দুগ্ধ পান করায়। একটা বাচ্চা যদি পাহাড় রাখো, সময় সময় গিয়ে দুধ পান করায় মায়, ফুরাফুরি বাচ্চা খানি পাইতো নাই। গড় বাচ্চা দেখবা জেবলা খানতে মায় খাবাইন না, কিন্তু ফুরা স্তনের দুধ পাইছে না বাচ্চায়, বিবি আমিলে সময় সময় গিয়ে খাওয়ায় না, ও পাহাড়ে গর্তর মধ্যে রাখি দিছে, গুহার মধ্যে। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হাতের মধ্যে আল্লাহ একটা খাদ্য দিলাম, ও বুড়িটি বকটা তান খুব বেশি মুখের মধ্যে ঢুকে চুষিতা, তার পেটর ক্ষুদা আল্লাহ নিবারণ করে লাইতা বাবা। এর লাগি দেখুন জানি কিছু কিছু বাচ্চা জন্মগ্রহণ করার পরে, কিছু বুঝদার হওয়ার পরে দেখবা তারা নিজের বুড়ি আঙ্গুলকু তারা বেশিরভাগ চুষন না। আমরা কই না না এগুলো চুষাইও না, গো হরু হয়েছে, এক ধরা হরু হইতো না, এবার চুষক ইগু বালা আলামত, যে বাচ্চা আঙ্গুল চুষিব এগু আলামত বালা। আমরা আঙ্গুল না চুষাই আমরা লুলা আনিয়া দেই না, অগুচ্ছু হোক বাচ্চা, বাচ্চা যদি আঙ্গুল চুষে ভাই আল্লাহ আঙ্গুল শেষ রে লুলে এক বাজার থেকে আনরে হই না, ও লাকড়ি এগু আনি দিলাম, ও হরুতা সুইত রাখা বালা যে এগু আমরা বন্ধ করি, আর আঙ্গুল যাইব, আঙ্গুল কিচ্ছু হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম রাখছেন মা ইব্রাহিম।
বয়স যখন 1 বছর হয়েছে, বাচ্চা দেখা যার 2 বছর হয়ে গেছে গিয়া বয়স, 2 বছর হয়ে গেছে গিয়া তার বয়স। একদিন হাজর বাড়ির মধ্যে তস্বি বাঞ্ছন আনার পরে ঘরের বিবি উঠিয়া হইলাম, অগ স্বামী আপনার একটা জিনিস দেখাইতাম। বলে কি? চলো আমার সঙ্গে পাহাড়ের মধ্যে নিয়ে দেখাইলা। কইলাও দেখো একটা বাচ্চা। কইলা অত সুন্দর বাচ্চাটা কার? বলে এটা আপনার এবং আমার। বলে খিলা? বলে তুমি বাড়িতে আসলাই, আমার সঙ্গে যেন মিলামিশা কষলাই, আল্লাহ আমার পেটের মধ্যে সেই সন্তানটে দান করছন, যেহেতু বাদশা মারি লাইব বলে আমি পাহাড়ের গুহার মধ্যে রাখি আমি আস্তে আস্তে বাচ্চাটার ফালিয়া বড় করলাম। বলে নাম রাখছনি? বলে হ্যাঁ আমি নাম রাখি লাইছি ইব্রাহিম। সংক্ষেপ লম্বা ঘটনা। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 5 বছর হওয়ার পরে একদিন আজর লইয়া গেলা বাদশার খেদমত। বাদশার খেদমত লইয়া গেলা নমরুদ বাদশার। গিয়া তাই 5 বছর বাচ্চা দেখুন নমরুদর সিংহাসনের চতুর্দিকে খালি বড় বড় মূর্তি, অকল বড় এগো ছোট এগো বিভিন্ন মূর্তি দেখিয়া কইলে বাদশাহ ইতা কিতা আপনার খোদা নি? বলে হয়। আপনি নু কোন নিজে খোদা? এরা আপনার খোদা নি? খোদা খোঁজ ইটা আমি মানি না, আমরা এক খোদারে মানি। সে কইতরা ইব্রাহিমে বয়স 5, এক রাবায়াত আছে 7, ও বয়স কইতরা আমি ইটা মানি না, আমি আমার খোদা একজন মানি। তুমিও কো খোদা, হিবা দেখিও আরো কয়েক খোদা। বলে এরা আমরা প্রভু, আমরা খোদা। উঠিয়া কইলার বাজার তোমার ছেলে তো আমার বিপক্ষে মাতি, ইগুরে আমার ইনওয়ানিও না। ও সময় ইব্রাহিম বাড়িতে চলিয়া গেলা। কয়েকদিন পরে নমরুদে গানের একটা আসর করছে, যে গানের মধ্যে খালি নাচার গান, নাচার গান, সারা রাত খালি মেয়েরারে দিয়ে খালি নাচাইছে। নমরুদের সেই সময় সেই যুগে মহিলা হলো নাচাইছিল। আইজ অবধি আছে কিছু সংখ্যক মহিলা হলে আজ পর্যন্ত নাচন না, মহিলা হলে নাচন নমরুদের সেই সময় নাচিছিল, বুঝেছিল। এখন আপনার মহিলা হলে নাচা লাগে না, পুরুষও নাচন খটাইয়ে যে নাচা দে হেরে বুঝেছিল। খটাই দেখছেন তো, খটাই আর খাট্টুস, হাই রে হাই বুঝেছিল। তার আর বিকি খেয়ে দেখতো, তার আর বিকি দেখলাম আমরা, আর বিউজোর আর তারা রুজি করতে রান্না হয়েছে। আর আমরা ইসলামিক চ্যানেল যেটা ওয়া 1500, 2000, 2500, 3000 বাঞ্চে দেখুন বাদে আর নাই, শেষ গুড্ডে মিশে গিয়ে। আর হাট্টু চালিয়ে ছাড়ার পরে 175 হাজার এগুলো আমরা সারাই দেখি না, বড় জগ সবু বলা না। যার কারণে বিশেষ করিয়া দেখো নমরুদের নাচ গানোর মহফিল করছে। আর ইবাদি ইব্রাহিমে বড় মুগর লইয়া গিয়া তার গড় সিংহাসনে যা মূর্তি আসলো সারা বাঙ্গি লাইছে, রাখছে এগো মাত্র একটা রাখছে। রাখার পরে বাদশাহ যেমনি মহলা আসিয়া দেখছে খে যেন আমার সারা মূর্তি বাঙ্গি লাইছে, চতুর্দিকে খবর লাগাইছে, সন্ধান পায় না। পরে কইলে ইব্রাহিম রে আনো, ইব্রাহিম আমার বিপক্ষে মাতে, আমার এই যে খোদা মূর্তির বিপক্ষে মাতে, নিশ্চয়ই তা ইব্রাহিমে করছ। কইলা রে বা ইব্রাহিম খোসান ইতা খে ভাঙ্গিছে। ইব্রাহিম উঠিয়া কইলা ও বাদশাহ তুমি আমার এখানে কইত্রাই, আমার এখানে জিজ্ঞাসা করো, তোমার বড় খোদা যে গুরুইছে তারে জিজ্ঞাসা করো না। হবে গুড় আসছে বা মাটি হয়েছে খোঁজর গিয়ে মাতিতে পারবো? জি না। হয়তো তুল ভাজিল খালি মাতস বললেন না না আমি ভাঙছি না, আমি কিচ্ছু করছি না। সর্বশেষে এটা বাইর হয়ে গেছে গিয়া বলি ইব্রাহিমে ভাঙ্গিছেন। ইব্রাহিম রে আগ্রির কুণ্ডলের মধ্যে ফলাইছে, যার জন্য ইব্রাহিম রে আল্লাহ পরীক্ষা করছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হযরতে ইব্রাহিম রে আল্লাহ আজমাইশ করছেন, বড় বড় পরীক্ষা করলা। এর জন্য নমরুদে তারকা দেখছে, কিন্তু তারকার অর্থ হইল ইব্রাহিমের জন্ম। তার কিন্তু দুশ্মন হিসাবে খাড়া হয়েছেন তাই কিন্তু আল্লাহর পক্ষে, ইসলামের হক পক্ষে। আর কিন্তু নমরুদ কিন্তু বিপক্ষে, সে খোদাই পর্যন্ত দাবি করি লাইছে। এর লাগে আমরা ভারতবর্ষ আগে আসলো, আমি ইতিহাসও কিছু পাইলাম, পড়িয়া দেখলাম, খাজা মঈনুদ্দিনের জিন্দগির দেখলাম ভারতবর্ষ এটা আগে আসলো। এইভাবে গণতন্ত্র দেশ আসলো না, জানা তো আছে রাজা প্রজা হলোর দেশ আসলো, রাজা প্রজা হল। তে আমরা বালিয়ার তিমকাত কয় বছর আগে ফাত্তরে বারুসরানি মসজিদর খবর তো পাইছেন না? জি হয়। ফাত্তরগু তো আপনারা দেখাত গেছেন, ইনু ফাত্তর তো দেখা যায় 350 বছর পর্যন্ত না 400 বছর আগর ফাত্তরেগু মসজিদ বানানি হয়েছিল। মাম্বানা আলিল্লাহ মসজিদান। তো ইনু এক রাজা আসলা, ইনু খালা রাজা আসলা, ইনু এক রাজার বাড়ি আসলো। আর ইনু টিল্লা যেগু আসলো এক মসজিদ, অন্য মসজিদ আসলো, তা ফুন্না হয়ে গেছে, কত বছর হয়ে গেছে,
বৎসর হয়ে গেছে গিয়া, যার কারণে খালা রাজা আসলা। আর খালা রাজার পরে বাংলাদেশের আসলা জৈন্তাত আর একজন রাজা, ওলা রাজার মেয়ে আনতা থান ছেলের লাগি ওলা বিবাহ করাইতা। এর লাগি ইনো ভাত্তর বার হইল, বাদে বাড়ি গেছিল নি মানুষের মাথার একটা টাকচার ঢুল একটা বার হয়েছিল। ওগু বাদে জলদি সাহেবে গিয়ে দফন করছো, এক বুড়ো মানুষ বোতল লই আইসন, অবুদ দুই আনতা কি পানি বুঝি বুঝতে মানুষের আঁকিদে আমরা দেখছি ওগু দুই আনিয়া খাই দিতা বুঝি, মানুষের ইমান খানো গেছে বুঝতে। ও বলা হাল্লা তো গিয়ে হচ্ছে আমরা মুসলমান খার মাথা খেয়ে খার খিতা ও গুঠুলোকে দুই আনিয়া আরম্ভ হয় ইগুইলা ওইল যদি রইতো যাইরা ইগু টুকরা ভাঙ্গে নিয়ে গলাত বান্ধিল্লাম, হাসাও বুঝা টুকরা ভাঙ্গে নিয়ে গলাত বান্ধিল্লাম ইলা মানুষ আমরা আছি। যাই হোক এল্লা গিয়া ও খালারা যায় বাংলাদেশের জৈন্তার মেয়ের তার ছেলের লাগে বিবাহ করাইছ। তখন আগে শর্ত আসলো যে রাজার ছেলে বিবাহ করতে আরেক বাদশার মেয়ে আরেক রাজার মেয়ে আনতে সময় সোনার পালকিত করি আনতা, সোনার ছোট ফালকি থাকতো। এই মনে কিছু গরিব আসলে এর সোনার ফালকিল কিনা বুঝাইছ। ও জৈন্তার বাদশারে কইলা তোমার সোনার ফালকি খান্তা দিলাও, আমার ছেলের বিবাহ করাইলার মেয়েটার সাথে নাকি বাদে দিলাই মা। জৈন্তার বাদশার সোনার পালকি দিয়া মেয়ে সাজাইয়া সুন্দর করে খালা রাজায় আনছো। আনার পরে কিন্তু সোনার পালকি এখান জৈন্তার রাজারে দিন না দেওয়ায় পরবর্তীতে জৈন্তার রাজায় হাতিও হল লইয়া গুড়া লইয়া ইয়া সৈন্য বাহিনী হল লইয়া আইয়া মায়ের করিয়া তার সোনার পালকি লইয়া গেছে গিয়া। আর কিছু মানুষে জানা আপনার এই বাদশা কিতা করছে, খালা রাজা এই সোনার পালকি দিছে না অনর টিলার মধ্যে গর্ত করিয়া গাড়িয়া রাখি দিছে। এর লাগি যেদিন ফাতর বার হইছে পরের দিন মাথা বার হইছে। এর বাদে যতদিন জেসিবি মাটি কাটিছে মানুষ জেসিবির দ্বার থাকি সরসইন না কি জানো সোনার পালকি একটা বার হয়ে যাইব। বহুত মানুষ আসলে সজাগ আস্থা রাইট জেসিবির দ্বার বুঝতে পারছেন, কত লুবি মানুষ বুঝাইতে না সোনার পালকি শুনছেন যেন গাড়া হয়ে গেছে গিয়া। যার কারণে জৈন্তার মানুষ খুব সুন্দর। বাংলাদেশ গেছেন নি, সব গেছেন না আবার বাংলাদেশ গেলে দেখবা জৈন্তার বেশি মহিলা অকল সুন্দর, জৈন্তার নারীরা সুন্দর। সিলক কইছিল বাংলাদেশের বেটায় সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি পান জৈন্তার নারী বুঝাইছেন। এর অর্থ কিতা জানেন? সিলেটর বাড়ি সিলেট গেলে এখন বাড়ি দেখবা এটা গৌতমরার বাড়ি গেল মারব, গৌতমরার আরো বাড়ি নেই, গাছ বন লাগান গিয়া দেখ সিলেটর এখন বাড়ি আছে সেপ পলাইবা যায় না তা বুঝা যা মন্ত্রী হল গার্ডওয়ালও আপনার টাইলস মারবেন, গার্ডওয়ালও উঠানো মারবেন, পার্ক ফানি ফুল বিভিন্ন জিনিস গড় আস্তাখান বারে দিয়ে টাইলস ভিতরে দিয়ে টাইলস সিলিং গো টাইলস। হাই হাই এটা দেখলে ডর করে গিয়া ওই বেটা করলো সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি। কুমিল্লার যদি যাইন কোনো দিন ও আল্লাহ দেখবা খালি মানুষের বড় বড় খালি দাড়ি হতে গেছে বুঝেছি। রাঙ্গাউটির ফান, রাঙ্গাউটি এক জায়গা আছে বাংলাদেশ ইনু গেলে কত বড় ফান পাইবা, বাংলা ফান যেতে পারি বউ সাইজ মুঠা মুঠা। আর জৈন্তার নারী লেগে জৈন্তার গেলে দেখবা মহিলা হল খুবই সুন্দর মহিলা হল। এর জন্য বেটা সিলক কইল আমার মনে রয়েছে। যার কারণে বিশেষ করিয়া জৈন্তার রাজার মেয়ে দেখবা আনসলাইন বিবাহ করাইয়া সোনার পালকির মধ্যে বসাইয়া দিলা কি দিলা না আমরা জানি না, আমরা লুবে আমরা এক বুড়ো মানুষ মরি যাই আর গিয়া কি জানো সোনার পালকি বাইর হয়ে যান। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমি আপনার খেদমত খাপ সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম। খাপ দেখলে যে সার কাছে খইবা না ক্ষতি করবো, কারণ হয়ে থাকছে গিয়া এক মহিলা খাপ দেখলে তার গরর টুল্লি উড়াইয়া নিছে গিয়া ই বেটিয়ে গিয়া আর এক বেটি মানুষরে কইছে এই বেটিয়ে তাবির করছে বলে তোমার জামাই বেশি দিন হইতো না মরি যাইবা গিয়া। হাসাও বেটি জামাই মরি গেছে বৌজ তাই কই নিছ খাবার তাবির যেই জায়গান কোন ফলি যা আসলে তাবির ইলা না। বেটির তোর স্বামী মরবা ওই সময় কোনো বেটিয়ে যদি তখন মাথার কাপড় বাতাসে উড়াইয়া নিছে গিয়া, মাথার কাপড় যদি উড়িয়া যায় গিয়া কন্যা হোক কিবা তো শাড়ি হোক তাহলে জানিয়া রাখবাই মহিলা বেও হইবা রাড়ি হইবা। কিন্তু গড়র টুল্লি উড়িয়া গেলে কোনো স্বামী মরই না, এটার তাবির এটা নাই। এটার তাবির হইল গিয়া আপনার উপরে বাড়ির মধ্যে বড় ধরনের কিতা গজব নাজিল হই যাক, বড় বিপদে দেখা দেওয়ার কারণে টুল্লি উড়িয়া গেছে গিয়া আপনি বেশি করি আল্লাহ আল্লাহ কর।
সাপ দেখলে বালা জাগাত গিয়া কইবা, নতুবা বেশি করিয়া সদকা খয়রাত করিয়া নফল নামাজ পড়িয়া দোয়া করবা। আর আল্লাহ বন্দেগান আল্লাহর রহমান নামের ওসিলা লইয়া দোয়া করবা, আল্লাহর প্রশংসা করবা, সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করবা কিভাবে আমি ছিলাম আর কিভাবে আমি পৌঁছেছি। আল্লাহ আমার অতটুক পর্যন্ত পৌঁছাইছেন বাবা, ইকান স্মরণ করিয়া জিন্দগির মধ্যে খাস করিয়া আপনারা দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে বেশি বেশি করিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।